ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কোর্স 1.3.7 বির কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করব। এর যে গার্ডেনিং যে টপিকটা রয়েছে, গার্ডেনিংটা কীভাবে লিখতে হবে এবং কিভাবে এটা এক্সিকিউশন করতে হবে সেটা আমরা দেখাবো। তো চলো শুরু করা যাক। তোমরা এখানে যে প্লে লিস্ট বাটনটি দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবে। সেকেন্ড সেমিস্টারের, থার্ড সেমিস্টারের অন্যান্য যে লার্নিং ডিজাইন রয়েছে সেগুলো এখানে পেয়ে যাবে, ফোর্থ সেমেরও পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা তোমাদের বাকি যে লার্নিং ডিজাইন লাগবে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবে। আর এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা যদি পিডিএফের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে প্রথমে আছে ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজে আমাদের আজকে যে টপিক গার্ডেনিং কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিজের, এখানে নেম, কলেজের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব ইনক্লুড করতে হবে। এরপরে থাকবে গাইডের সার্টিফিকেট। তো গাইডের সার্টিফিকেটের এখানে একটা ফরম্যাট দেওয়া রয়েছে, বা নিজেদের ফরম্যাটও ইউজ করতে পারো। নেক্সট হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। এরপরে চলে আসছি টাইটেল অফ দ্য প্র্যাকটিকাম, স্কুল ইন্টার্নশিপ। এটা হচ্ছে 1.3.7 বি এর কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস। তার মধ্যে গার্ডেনিং যেটা রয়েছে সেই গার্ডেনিংটা আজকে দেখাবো। তো এখানে কন্টেন্টস বা সূচিপত্র রয়েছে। প্রথমে থাকবে ইন্ট্রোডাকশান, এম অ্যান্ড অবজেক্টিভস, ইম্পর্ট্যান্স, সোশ্যাল নিড, এরকম টোটাল এখানে তুলে ধরা হয়েছে। সেই সূচিপত্র অনুযায়ী এবার আমরা এখানে তুলে ধরছি। ইন্ট্রোডাকশান রয়েছে প্রথমে। এরপরে এই যে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস গার্ডেনিং এর এম এবং অবজেক্টিভ অর্থাৎ লক্ষ্য উদ্দেশ্যগুলো কী কী। এরপরে 12খানা পয়েন্ট তুলে ধরা হলো। এরপরে হচ্ছে ইম্পর্টেন্স, প্রয়োজনীয়তা। এই প্রয়োজনীয়তা কী, গার্ডেনিংয়ের প্রয়োজনীয়তা কী সেটা এখানে লেখা হয়েছে। এরপরে হচ্ছে সামাজিক যে প্রয়োজনীয়তা, সোশ্যাল নিড। তো সবুজায়নের ফলে কি হয়, অনেক সদর্থক মনোভাব গড়ে ওঠে, আমরা সবাই জানি। নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজি অফ দ্য অ্যাক্টিভিটি, যে কীভাবে কাজটা করা হবে। নাম্বার 1 গ্রুপ ডিভিশন, নাম্বার 2 ওয়ার্ক ডিস্ট্রিবিউশন, নাম্বার 3 কলেজ ইনস্ট্রুমেন্টস অ্যান্ড কম্পোনেন্টস। নেক্সট এক্সিকিউশন। গ্রুপ নেম জুই, নেম অফ দ্য গার্ডেনিং, কম্পোনেন্ট যেগুলো লাগবে আর ইনস্ট্রুমেন্ট যেগুলো লাগবে এগুলো তুলে ধরা হলো ফার্স্ট হাফ। এরপরে সেকেন্ড হাফ। এরপরে মেরিটস অর্থাৎ কী কী সুবিধা আছে। নেক্সট ডিমেরিটস অর্থাৎ এই কাজটির জন্য যে অসুবিধাগুলো হয়েছে সেই অসুবিধাগুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপরে হচ্ছে রিপোর্ট করা। এরপরে চলে আসছি কনক্লুশন, অর্থাৎ টোটাল কাজের শেষে একটি যে কনক্লুশন লাগবে বা উপসংহার সেটা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে সর্বশেষ পয়েন্ট হচ্ছে রেফারেন্স লাগে বা রেফারেন্স দিতে পারো, আর 3টে যেহেতু কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস লাগবে শেষে দিতে পারো। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।